বিদেশ আসার যখন 5 দিনের বয়স, ওই দিনে আমি কাপড় চোপড় ধুইতে যাই কান্না করে দিছি। কাপড় ধুইতে যাইয়া মার কথা মনে হইল, আপনাদের একটু দেখাই। এখানে 3-4টা প্যান্ট আছে, গেঞ্জি আছে, শার্ট আছে, মানে অনেকগুলা কাপড় দিছি ধোয়ার জন্য। কাপড় ধুইতে হঠাৎ করে এখন একটা কথা মনে পড়লো। বাড়িতে যখন ছিলাম আমার লাইফে মনে হয় আমি একটা শার্টও নিজের হাতে ধুয়ে দিইনি, করতো কে? মা ধুয়ে দিত। আমি নিজে আমার একটা লুঙ্গিও আমি ধুয়ে আনতাম না, লুঙ্গি প্যান্ট কোনোদিনও ধুইতাম না। তো বিদেশ আসার আগে আমার মা বলতো, তুই যে বিদেশ যাবি নিজের কাপড় চোপড়টা অন্তত ধোয়া শিখ, কিভাবে ধয় অন্তত ধুইয়া শিখে তারপরে যা, পরে কষ্ট হবো না। আমি এক কান্দা শুনতাম, আর এক কান্দা কথাগুলা বাইর করে দিতাম, মাথায় নিতাম না কোনো সময় কথাগুলা। এই যে ডিউটি 12 ঘন্টা করে আসছি, এক বালতি কাপড় চোপড় ভিজাইয়া ওই যে মেশিন দিয়ে ধুইতেছি। আমি কোনোদিন বিদেশেও কাপড় চোপড় হাতে ধুই না, কোম্পানি মেশিন দেয় নাই, ওই মেশিনটা আমি নিজে কিনে নিছি নিজের পকেটের টাকা দিয়া, কারণ হাতে কাপড় চোপড় ধুয়ে অভ্যাস নেই। এ পর্যন্ত 2টা মেশিন অলরেডি কিনছি কাপড় চোপড় ধোয়ার, তাও হাতে কখনো কাপড় চোপড় ধুই না। 2-1 দিন হয়তো বা ধুইছি, কিন্তু আমার ধুইতে মন চায় না। যাই হোক, ওই টপিকে না যাই। তো যখন আমি বিদেশ প্রথম আসি, আসার 3-4 দিন পরে আর কি 5 দিন কাপড় চোপড় নোংরা হয়েছে, এখন কাপড় চোপড় ধুইতে গেছি। প্রথম দিন কাপড় চোপড় ভিজাই সাইডে ওইগুলা খলানি দিতে গেছি। মানে কাপড় চোপড় ধোয়া যায় এত কষ্ট। বিদেশ আসার যখন 5 দিনের বয়স, ওই দিনে আমি কাপড় চোপড় ধুইতে যাই কান্না করে দিছি। তখন বাড়ির কথা মনে হয়েছে, আহা, আমার মায়ে বলতো কাপড় চোপড় ধোয়া এত কষ্ট। আমার মায়ে কত বলতো আমারে, 1 দিন 2 দিন ধুইয়া দেখ, আমার এত কাপড় চোপড় ধুইতে ভালো লাগে না। অথচ আমি একটা দিন কাপড় চোপড় ধুইতাম না, আমার মা এই সবগুলা ধুইতো। মা যদি শরীর খারাপ হইতো তারপরেও মা ওই কষ্ট করে এই কাপড় চোপড় ধুইতো, আমি ধুইতাম না। মা বলতো, এক কান্দা শুনতাম আর এক কান্দা বের করে দিতাম, কথা মাথায় নিতাম না। তো ওই সময় আমি কান্না করে দিলাম, হায় হায়, এত কষ্ট লাগে কাপড় চোপড় ধুইতে। এখন বিদেশে আমি আমার কাপড় চোপড় ধুইতেছি, হয়তো বা দেশে থাকতে যদি আমার নিজের কাপড় আমি নিজে ধুইতাম, আমার মা কত খুশি হইতো। আজকে বিদেশে 4 বছর 5 মাস হয়ে গেছে, প্রত্যেক সপ্তাহে কাপড় চোপড় আমি নিজে ধুই। 12 ঘন্টা ডিউটি, এই যে মাত্র ডিউটি শেষ করে এই যে রুমে আসছি, আরও 1 ঘন্টা হয়েছে। রাস্তায় জ্যাম জট, রুমে আসছি, কাপড় চোপড় ভিজাইছি, এই যে এখন কাপড় চোপড় ধুইতে আসি। আর অথচ বাড়িতে থাকতে আমি একটা কাজ করতাম না, নিজের কাপড় নিজে ধুইতাম না, কষ্ট লাগে। এখন মনে হইলো, হুট করে কাপড় ধুইতে এসে এই যে এখন মনে হইলো। তো চেষ্টা করবেন বিদেশ আসার আগে মায় বাপ যেটা কয় একটু এলেও শোনার চেষ্টা করবেন। এই যে এখন বুঝি, বাড়িতে থাকতে যদি এরকম 2-1টা কাজ করতাম, 2-1 দিন নিজের কাপড় নিজে ধুইতাম, আমার মা অনেক খুশি হইতো, আমার জন্য অনেক দোয়া করতো। কিন্তু এখন চাইলেও পারি না। এখন মনে হয় যে মায়ের যদি আরো 2-1টা কাপড় থাকতো, হয়তো আমি নিজে ধুয়ে দিতাম, আমি নিজে ধুইতাম মায়ের বাপের কাপড় চোপড়। এখন আমি নিজেরটা ধুই, এখন আমার মনে হয়। কিন্তু দেশে থাকতে যদি এটা করতাম, আমার মা বাপ কত খুশি হইতো। তো দেশে থাকতে এরকম চেষ্টা করবেন।